সুনামগঞ্জে ঢলের পানি কমতে শুরু করলেও অপরিবর্তিত আছে সিলেটের পরিস্থিতি। বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জ শহরের যেসব এলাকায় পানি ছিল কমতে শুরু করেছে সেসব। তবে অন্যান্য উপজেলায় এখনও ডুবে আছে সড়ক, আর এতে ব্যাহত হচ্ছে যোগাযোগ। সিলেটে অপরিবর্তিত আছে বন্যা পরিস্থিতি। জলাবদ্ধতায় দুর্ভোগে রয়েছেন সেখানকার মানুষ। মৌলভীবাজারে 474টি প্লাবিত গ্রামে বাড়ছে দুর্ভোগ। ধলাই নদীর 3টি পুরনো ভাঙন দিয়ে পানি ঢুকেছে লোকালয়ে। অন্যদিকে উত্তরাঞ্চলে হু হু করে বাড়ছে তিস্তা, দুধকুমার সহ সব নদ নদীর পানি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। শরীফ, গত এক সপ্তাহ থেকে এই অঞ্চলে আসলে রোদের দেখা পাওয়া যায় নাই। আজকে কিছুটা হলেও রোদের আমরা দেখা পাচ্ছি, কিন্তু আকাশে যথেষ্ট মেঘ রয়েছে, হয়তো যে কোনো সময় বৃষ্টিও আসতে পারে। আমি যদি বলি মৌলভীবাজারের বন্যা চিত্র, মৌলভীবাজারে এ পর্যন্ত 47টি ইউনিয়নে প্রায় 474টি গ্রাম প্লাবিত হয়, বন্যা কবলিত হয়, এবং প্রায় 3 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়। এবং এর মধ্যে 205টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেই 205টি আশ্রয়কেন্দ্রে প্রায় 6 সহস্রাধিক মানুষ এখানে উঠেছেন, এবং অনেকেই আসলে আশ্রয়কেন্দ্রে আসতে চান না, তাদের নিজের বাড়িতে কষ্ট করে থেকেছেন। এবং নদ নদীর চিত্র যদি বলি, যে গতকাল থেকে নদ নদীর পানি কিছুটা হলেও ধীরে ধীরে কমতে শুরু করেছে, এবং এখন পর্যন্ত ধলাই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং মনু নদীর 2টা পয়েন্টে একটি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, অন্যটি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো যে বিষয়টা আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে গ্রামগুলো বন্যা কবলিত হয়েছে সেই গ্রামের মানুষের আসলে দুর্ভোগ অনেক বেশি বেড়েছে। কারণ হচ্ছে যে হাওর কেন্দ্রিক কিছু কিছু যে এলাকা রয়েছে, সেই এলাকা থেকে পানি নামতে আসলে অনেকটা সময় লাগবে, এবং যে পরিমাণ সহায়তা বা ত্রাণ তৎপরতা দেওয়া হচ্ছে সেগুলো আসলে প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। অনেকের সাথে আমাদের কথা হয়েছে, এবং প্রান্তিক যে মানুষজন রয়েছেন তারা অনেকেই পাননি, এরকম অভিযোগ আমাদের জানিয়েছেন। এবং এখন অনেকের ঘর বাড়িতে পানি রয়েছে, যার ফলে হচ্ছে যে বাড়িঘরে যে রান্না করে খাবেন সেই সুযোগটিও নেই, এবং যে শুকনো খাবার তাদের পাওয়ার কথা সেই খাবারটিও অনেকে পাচ্ছেন না। তো তারা দাবি জানিয়েছেন যে তাদের পর্যাপ্ত সহযোগিতা তাদের প্রয়োজন এই মুহূর্তে, যেহেতু তারা একটা দুর্যোগের মধ্যে আছেন। শরীফ, রব, ধন্যবাদ আপনাকে। দর্শক, সুনামগঞ্জে যে চিত্র দেখছিলাম, মৌলভীবাজারেও একই চিত্র আমরা দেখতে পেলাম। আমাদের সাথে সহকর্মী যোগ দিয়েছিলেন।